জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে ৩ দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শরীফ, ভোর থেকেই তো নজরুলের জন্মবার্ষিকী উদযাপনে ছিল নানা কর্মসূচি। একটু দর্শকদের বিস্তারিত জানাতে চাই আপনার মাধ্যমে, কি আয়োজন চলছে আর কি আজ সারাদিন জুড়ে রয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শুভ সকাল যমুনা টিভির সব দর্শকদেরকে। আপনি জানেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই জন্ম জয়ন্তী, সেটি আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। সকাল 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রদ্ধা জানান। এরপর নজরুল পরিবারের সদস্যরা আসেন, বিভিন্ন সঙ্গীত শিল্পীরা আসেন, গবেষকরা আসেন। রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছেন, তিনি কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন, আমি আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমকে দেখতে পাচ্ছি, তিনি হয়তো অপেক্ষা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য। যতটুকু জানি তার এখানে আসবার কথা রয়েছে। আমরা ধারণা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে এসে পৌঁছবেন। যারা কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, তারা প্রায় সবাই বলছেন যে বর্তমান বাস্তবতায় ভীষণ রকমের প্রাসঙ্গিক নজরুল। কেউ কেউ বলছেন যে তিনি প্রেমের কবি, কেউ বলছেন দ্রোহের কবি, কেউ বলছেন বিদ্রোহের কবি, কেউ বলছেন মানবতার কবি, গানের কবি, প্রাণের কবি, এমন নানা নামে কিন্তু কথা বলছেন, নানা নামে ডাকছেন সাধারণ। কিন্তু আমরা কিছু গবেষকের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে শুধুমাত্র প্রেমের কবি কিংবা দ্রোহের কবি কোনো সুনির্দিষ্ট জায়গাতে গণ্ডিতে নজরুলকে আবদ্ধ করা যাবে না, কারণ তার যে বিস্তৃতি, সেটি গানে হোক, কবিতায় হোক, চলচ্চিত্রে হোক, অর্থাৎ সাহিত্যের যতগুলো ধারা রয়েছে, সাহিত্যের যতগুলো অঙ্গন রয়েছে, সাহিত্যের যতগুলো বাঁকে রয়েছে, প্রত্যেকটা বাঁকে বাঁকেই হচ্ছে তার ছোঁয়া রয়েছে, তার পরশ রয়েছে এবং সেটির একটি অন্যরকম তাৎপর্য রয়েছে বলে মনে করেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যখন কথা বলেন, তিনি বলছেন যে বর্তমানে নজরুলের এই যে দ্রোহ বিদ্রোহ, সেটি ভীষণ রকমের দরকার। আপনি জানেন যে নজরুলের যে ইচ্ছা ছিল মসজিদের পাশে তাকে কবর দেয়া, সে অনুযায়ী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। কে জানে তিনি কি কারণে মসজিদের পাশে সমাহিত হতে চেয়েছিলেন। তবে এখানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু সবাই বলছেন যে সাহিত্যের যেই ধারাগুলো রয়েছে, সবগুলো ধারাতেই কিন্তু নজরুল নিজের যে উচ্চতা, অনন্য এক উচ্চতায় তিনি ধারণ করে রয়েছেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে এই বিদ্রোহী কবি নজরুল বিশ্বজুড়ে একমাত্র ব্যক্তি, একমাত্র মানুষ যে এই বিদ্রোহী শব্দটা ভীষণ রকম ইতিবাচক হিসাবে তার নামের আগে ব্যবহার হয়েছে। বিশ্বের কোথাও কোনো কবি, সাহিত্যিক, রাজনৈতিক দলের নেতার ক্ষেত্রে সেটি হয়েছে কিনা আমি জানি না। তবে এখানে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি যেটি বলেছেন যে নজরুলের যে সাহিত্য, সেটি অন্য ভাষায় অনুবাদ করার উদ্যোগ নেওয়া হবে এবং পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবেও সেই উদ্যোগগুলো নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার সর্বসাধারণ। শরীফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি সেখানে থাকবেন, আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তী আপডেটও আমরা নিশ্চয়ই জানাবার চেষ্টা করব।